ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার মোট সম্পদের পরিমাণ নির্বাচন কমিশনে জমা দিয়েছেন। হলফনামায় তিনি নিজের নামে দায়ের হওয়া মামলার সংখ্যাও উল্লেখ করেছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী সোমবার দুপুরে সরাইল উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। কারা কারা এলাকায় বিএনপিকে পৃষ্ঠপোষকতা করে তাদের নাম, তাদের ঠিকানা, তাদের পরিচয় যেন তালিকাভুক্ত করা হয়। হলফনামায় উল্লেখ করা হয়, রুমিন ফারহানার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা বার অ্যাট ল। তিনি পেশায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। হলফনামা অনুযায়ী পৈতৃক সূত্রে ঢাকায় একাধিক জমি ও ফ্ল্যাটের মালিক রুমিন ফারহানা। ধানমন্ডি ল্যাবরেটরি রোডে মায়ের কাছ থেকে এবং লালমাটিয়ার বি ব্লকে পিতার কাছ থেকে 5 কাঠা জমি ও 5টি ফ্ল্যাট পেয়েছেন। এছাড়া পুরানা পল্টনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তার মালিকানাধীন 2টি ফ্ল্যাটের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়েছে। এসব সম্পদের আনুমানিক মূল্য দেখানো হয়েছে 65 লাখ টাকা। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, দুর্ভিক্ষ আসছে না, আমরা দুর্ভিক্ষের মধ্যেই আছি। হলফনামায় আরও বলা হয়, তার কাছে নগদ অর্থ রয়েছে 32 লাখ টাকা ও 10 ভরি স্বর্ণালঙ্কার রয়েছে। হাতে কোনো বিদেশি মুদ্রা নেই। পাশাপাশি ব্যাংকে জমাকৃত কোনো টাকা নেই। বন্ড, ঋণপত্রে, স্টক এক্সচেঞ্জে কোনো বিনিয়োগ নেই। নিজের নামে কোনো যানবাহন নেই। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি। আয়ের উৎস হিসেবে রুমিন ফারহানা বাড়ি ভাড়া থেকে বছরে 8,75,000 টাকা আয় করেন বলে উল্লেখ করেছেন। পাশাপাশি শিক্ষকতা ও পরামর্শমূলক কাজ থেকে তার বার্ষিক আয় 6 লাখ টাকা। হরিণ লুট আর কাকে বলে এবং কিভাবে মানুষের হাতে আপনি পয়সা তুলে দেবেন, কিছু আপনার ঘনিষ্ঠ কিছু মানুষের হাতে আপনি পয়সা তুলে দিয়েছেন, ভাবলে অবাক হতে হয়। এবং এটা দেশের সাধারণ মানুষের পয়সা, খেটে খাওয়া মানুষের পয়সা। 2025-26 অর্থ বছরের আয়কর রিটার্ন অনুযায়ী রুমিন ফারহানা তার বার্ষিক আয় দেখিয়েছেন 97,14,000 টাকা। এছাড়া হলফনামায় বিভিন্ন আইনে তার বিরুদ্ধে মোট 4টি মামলা থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। স্বতন্ত্র নির্বাচন করছেন রুমিন ফারহানা। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর ধানের শীষের ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি বিএনপির সমঝোতার মাধ্যমে শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই আসনে প্রার্থী করা হয় দলটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে। দলের এই সিদ্ধান্তের পরই স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেন রুমিন ফারহানা। তার এই সিদ্ধান্তের কারণে এরই মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য ব্যারিস্টার রুমিনকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। মানুষের প্রার্থী হিসেবে জিতে আসতে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।